সূরা আসর ছোড়ো সূরা। এই সূরা সম্পর্কে হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সেরিমেমর এক ইমাম, বড় মুহাদ্দিস আছেন, জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম শাফিঈ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার চেয়েও বড় মুহাদ্দিস। যুগর সেরিগো ইমাম সেরুয়া সেই যুগর বড় বড় মুহাদ্দিস আছে, আর ইমাম হিসেবে চিনি দিই। ওগো মানুষ মানে ফটিয়ে আজি সাহেবুজুর রহমতুল্লাহ আলাইহি আজি সাহেব হিসেবে নামি, কিন্তু আজি সাহেবুজুর রহমতুল্লাহ বড় আলেম নো আছে, নকমাতিল বড় আলেমও আছে, বড় ফিসাব নো আছে, বড় ফিসাবও আছে, বড় আল্লাহর ওলিও আছে, কিন্তু নামই দে হাজি সাহেবুজুর রহমতুল্লাহ। একখান নামও দেরি। ইমাম আবু হানিফা ইমাম, ইমাম শাফিঈ ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম, ইমাম মালিক ইমাম। ইন শুধু ইমাম দে নয়, আলেম হিসেবে জগৎ বাসা আলেম, মুহাদ্দিস হিসেবে জগৎ বাসা মুহাদ্দিস, মুফতি হিসেবে জগৎ বাসা মুফতি। এই যুগত এর চেয়ে বড় আলেম দুনিয়ার বুকের অন্য আছে। ইমামে বুখারী বড়, এর চেয়ে বড় ইমামে শাফিঈ, এর চেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল, এর চেয়ে কোটি গুণ বড় ইমামে আবু হানিফা রহমতুল্লাহ। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাতে, আল্লাহ যদি কোরআন শরীফের হন সূরা নাযিল নগত্য, শুধুমাত্র কেবলমাত্র সূরা আসর নাযিল করত, এই সূরা আসর মানুষে বুঝিয়েরা আমল করত, এই সূরা আসরের আমলের হারণে দুনিয়ার সমস্ত মানুষের নাজাতের ব্যবস্থা যেত। কেন সূরা দেরেন নবাজি কত গুরুত্বপূর্ণ সূরা। সাহাবা একরাম একজন আর একজন আল্লাহ সময় মোলাকাত হইলে প্রথম মধ্যে আরা ফুসল লই কেন আসন বালা আসি হুককে যাবেন নহয় নে। সাহাবা একরাম বলো গল্লা দেখো হইলি কেন আসন হালত ফুরসি করে ইয়েরে তারপরে হইতে দে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরা ও তেলাওয়াত করেও নাইতো মানে কি অনার ভিতর সূরা আসরের আমল আছে না তো হইতে পারি, আর ভিতরে আমলত তৌফিক দাও, অনার ভিতরে আল্লাহ আমলত তৌফিক দান করুক আমিন। এই সাহাবা একরাম মুলাকাতের মধ্যে সূরা আসর তেলাওয়াত করত। কত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার ভিতরে আল্লাহ কি হইয়া দেয় একেবারে সংক্ষেপ কথা। আল্লাহ ফরমাইয়া দেয় ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের শপথ। সময় আল্লাহ তাআলার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ যে জিনিস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ দুনিয়াবি দৃষ্টিকোণে অখনবি দৃষ্টিকোণে, আল্লাহর কাছে যে জিনিস সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ ইয়ান দিয়ে শপথ হয়। আল্লাহ পাক পরওয়ারে দেগারে আলমের শপথ করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির শপথ করি গে লামরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। ইয়া রাসূলুল্লাহ আপনার জিন্দেগির শপথ। আল্লাহ কি বুঝাইয়া দেয় সারা দুনিয়ার যত মানুষের জীবন আছে, যত মানুষের জীবন বর্তমানে আছে, যত মানুষের জীবন দুনিয়াতে থাকবে, সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবনের চেয়ে আল্লাহর নবীর জীবনের মূল্য কোটি 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 গুণ বেশি। ঠিক না? ঠিক না? প্রয়োজনে দুনিয়ার মানুষ বেয়াগুন মারা যাবে, তারপরেও আল্লাহর নবীর জীবন রক্ষা করা পড়বে। ঠিক না? সাহাবা একরাম আল্লাহর নবীর জীবন রক্ষা করি বেল্লাই সামনে দি পিছদি ডেনদি বানদি তাহিয়ে উহুদের যুদ্ধত কাফের কলতুন আল্লাহর নবীর বেষ্টনে দিয়ে দে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাজারাও গিয়ে গই পুরা শরীর তিডুকিয়ে সালন জেন্ডুল্ল গিয়ে গই, তারপরেও আল্লাহর নবীর রক্ষা করি কি জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আল্লাহর নবীর রক্ষা করি কি কি হল্লাই আল্লাহর নবীর জিন্দেগির দাম বেশি দেয় হতাল্লাই। আল্লাহর নবীর জীবনের মূল্য, আল্লাহর নবীর ইজ্জতের মূল্য, আল্লাহর নবীর সম্পদের মূল্য, আল্লাহর নবীর দ্বীনের মূল্য আমাদের সকলের জীবনের চেয়ে কোটি গুণ বেশি। সেজন্য আমাদের সকলের জীবন চলে যেতে পারবে, আমরা সকলেই শহীদ হয়ে যেতে পারবো, আমরা জীবন দিয়ে দিতে পারবো, তারপরও আল্লাহর নবীর ইজ্জতের উপরে বিন্দুমাত্র আঘাত আসা কোন মুমিন বরদাশত করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে আল্লাহ শপথ করিয়ে দিলেন আমরুক ইন্নাহুম
লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। এভাবে আল্লাহ পাক করে ওয়ারদেগার আলম বিভিন্ন জিনিস শপথ করি গুরুত্বপূর্ণ বুঝে ফেললেন। ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করি। ওয়াল লাইল, ওয়াল লাইল রাতের কসম, রাতি ভোর সময়। ওয়ান নাহার, দিনের শপথ, দিনই ভোর সময়, সময়ের শপথ। ওয়াস শামস, সূর্য, সূর্যের শপথ। সূর্য মানেই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূর্যের পরিবর্তনের কারণে সময় হয়, সময়ের পরিবর্তন হয়। ইয়েন দিয়ে আল্লাহ সময় বুঝাইয়ে দেয়। ওয়াল কমর, চাঁদের পরিবর্তন, চাঁদের পরিবর্তনের দ্বারা মাসের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, সেটাও সময়ের শপথ। জগতের মানুষেরও বুঝাইয়ে দেয়, ও জগতের মানুষ, তোমার ভিতরে যত নিয়ামত আছে, তোমার চোখ আল্লাহ দান করেছেন, চোখ তোমার জন্য বড় নিয়ামত। তোমাকে ব্রেইন আল্লাহ তাআলা দান করেছেন, ব্রেইন তোমার জন্য বড় নিয়ামত। তোমাকে আল্লাহ তাআলা সুস্থ হার্ট দান করেছেন, হার্ট তোমার জন্য বড় নিয়ামত। তোমাকে আল্লাহ তাআলা সুস্থ একটি লিভার দান করেছেন, লিভার তোমার জন্য বড় নিয়ামত। তোমাকে সুস্থ কিডনি দান করেছেন, আল্লাহ তাআলার বড় নিয়ামত। আসমান দান করেছেন, আল্লাহ তাআলার বড় নিয়ামত। জমিন দান করেছেন, আল্লাহ তাআলার বড় নিয়ামত। গাছপালা দান করেছেন, আল্লাহ তাআলার বড় নিয়ামত। যত নিয়ামত দুনিয়াতে আছে, সবচাইতে তোমার জন্য বড় নিয়ামত হচ্ছে সময়, সবচাইতে বড় নিয়ামত হায়াত, সবচাইতে বড় নিয়ামত জিন্দেগি। সবচাইতে বড় নিয়ামতের নাম কি? জীবন। জীবন, আল্লাহু আকবার। জীবন থাকলে আমল করা যায়। জীবন থাকলে, বলেন না, জীবন থাকলে আমল করা যায়। জীবন নেই, আজকে মারা গেলাম, আমলের সুযোগ আছে? আমলের সুযোগ আছে? ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু, মানুষ যখন মরে যায় তার আমল স্টপ হয়ে যায়, তার আমল বন্ধ হয়ে যায়। মানুষ যেখানে মারা যায় সেখানে আমল বন্ধ। আজকে আমি নিশ্চিত 8টা পর্যন্ত বেঁচে আছি, 7:45 পর্যন্ত বেঁচে আছি, এটাই নিশ্চিত। 9টা পর্যন্ত আমি বাঁচবো কিনা সেটা নিশ্চিত নয়। 7:45 পর্যন্ত আমি বেঁচে আছি, এটাই নিশ্চিত। এখন সুবহানাল্লাহ পড়বো, সওয়াব হবে। আলহামদুলিল্লাহ পড়বো, সওয়াব হবে। নামাজ পড়বো, সওয়াব হবে। কারোকে সালাম দেব, সওয়াব হবে। ওয়াজ করব, সওয়াব হবে। ওয়াজ শুনবো, সওয়াব হবে। আমল করব, সওয়াব হবে। যতক্ষণ জীবন আছে ততক্ষণ। জীবন নেই আর আমল করার সুযোগ, আমল করার সুযোগ আর নেই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার মানুষকে বুঝান, ও জগতের মানুষেরা, তোমার জীবনকে তুমি মূল্যায়ন করো, তোমার জীবনকে তুমি মূল্যায়ন করো। এই জীবন অমূল্য সম্পদ, এই হায়াত অমূল্য সম্পদ, এই সময় অমূল্য সম্পদ। ইয়েন বুঝে ফেললেই আল্লাহ সময়ের শপথ করি গিয়ে ওয়াল আসর, সময়ের শপথ। এবার শপথ করি আল্লাহ কি ফরমান দেয়? ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। সারা দুনিয়ার মানুষ নকামাতেলেন, সারা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। সারা দুনিয়ার মানুষ সফল। আল্লাহ যাতে সফল হইব, আল্লাহর সফলতার মানে হইতে মানুষ হবে জান্নাতি। সফলতার মানে কি? কদ আফলাহা মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি করলো, আত্মাকে পরিশুদ্ধ করলো, সে সফল হয়ে গেল। সফল হয়ে গেল মানে জান্নাতি হয়ে গেল। কদ আফলাহা, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। সফল মানে মুমিনরা জান্নাতি। সামনে মুমিন করার কিছু গুণ আছে, গুণ যার ভিতরে তো আইব এগুণ জান্নাতি। আল্লাহ তাআলা সফল হন মানে জান্নাতি হন। আল্লাহ তাআলা খুসরান, নোকসান, ক্ষতিগ্রস্ত হন মানে জাহান্নামী হন, জাহান্নামী হন। আল্লাহ বেগুনের ফানাদ কামিন হ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যে আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে বের করা হলো, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই আল্লাহর বান্দা সফল, সেই আল্লাহর বান্দা কামিয়াব। আল্লাহ কামিয়াব হন মানে জান্নাতি বলে হন। আল্লাহ নাকাম হইয়ে, ক্ষতিগ্রস্ত হইয়ে, আল্লাহ একথা হন মানে জাহান্নামে হইয়ে বলে হন। আল্লাহ বেগুনের হেফাজত করক, আমিন। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। কি মানি? সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নামের দিকে দাবিত। দুনিয়ার মানুষ জাহান্নাম জুজার গদি। আল্লাহ বেগুনের বাসক, আমিন।
দুনিয়ার মানুষ এখন জাহান্নামের পথে দৌড়ে দে, জাহান্নামের পথে দৌড়ে দে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে ফরমান আর উদাহরণ হইয়া দে দুনিয়ার মানুষের বেলায় অন্ডল্যা মানুষই বারবার লাভ দিয়ে রে আগুনত ফুটছার আয় খোরত ধরে টানি টানি মানুষই বেলা আগুনত তুম বাঁচাইতাম স্যার। আল্লাহু আকবার। উম্মতরে আল্লাহর নবী শুধু জাহান্নামত তুম বাঁচাই বেললাই আল্লাহর নবী এন ফেরেশান আল্লাহর নবী সবসময় বলে ফেরেশান দেখতো সবসময় চিন্তার বাপ চেয়ারের মধ্যে দেখতো কি হল্লাই টিয়ার চিন্তা ফুসের চিন্তা খেবের চিন্তা গরজ চিন্তা বাড়ির চিন্তা না হন চিন্তা নয়। আল্লাহ পাক পরওয়ারে দে গার আলম ফরমাইয়ে দে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, এরা মুমিন হবে না সেজন্য আপনাকে আপনি ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার। এ বন্ধু আল্লাহ পাক পরওয়ারে দে গার আলম ফরমাতন যে সারা দুনিয়ার মানুষ সমস্ত মানুষ বেআগুন জাহান্নামের মিক্কা দূরের ক্ষতির মধ্যে আছে। আল্লাহ কেন বেশম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এবার সেরগান গুণের হতাহর এই সেরগান গুণ যাদের ভিতরে থাকবে এরা জাহান্নামী হবে না, এরা ক্ষতিগ্রস্ত হবে না, এরা সফল হয়ে যাবে মানে কি এই 4 গুণ বিশিষ্ট মানুষেরা জান্নাতি হয়ে যাবে। এই 4 গুণ যার ভিতরে থাকবে কি হয়ে যাবে নগামাতিলে কি হয়ে যাবে ওদিন আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে আমরা জান্নাতি হতে চাই কি চাই না? যদি আমরা জান্নাতি হতে চাই তাহলে এই 4 গুণ অর্জন করার দরকার আছে না নেই? ছোট করে কে হইলে এই 4 গুণ অর্জন করার দরকার আছে না নেই? 1 নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর যারা ঈমানদার, 1 নম্বর যারা ঈমানদার হারো হদে মুসলমানের ঘরত জন্মগ্রহণ করলে ঈমানদার হদে, ঠিক না? মুসলমান বাপ মুসলমান মাও মুসলমান ফয়েবে মুসলমান এবার দুনিয়াবি সামাজিক দৃষ্টিকোণে মুসলমান, বাস্তবে এবার ভিতরে ঈমান আছে না নেই? আল্লাহু আকবার। যদি ঈমান তাহে দ ঈমানদার হইব, ঈমান না তাহলে ঈমানদার নইব। ঈমান আছে মানে 1 নম্বর আল্লাহরে বিশ্বাস করা করিব, আরে নকামাতিলে আল্লাহরে বিশ্বাস করা করিব। আল্লাহরে বিশ্বাস করা করিব মানে এর ভিতর অনেক কথা আছে। আরে বানাইয়ে দে আল্লাহ, আসমান বানাইয়ে দে আল্লাহ, জমিন বানাইয়ে দে আল্লাহ, সারা পৃথিবী বানাইয়ে দে আল্লাহ, আর বাপদাদা 14 গোষ্ঠীরে বানাইয়ে দে আল্লাহ, আর জীবন দিয়ে দে আল্লাহ, মরণ দিব দে আল্লাহ, আবার যা করিব দে আল্লাহর হাসে, হিসাব দিয়া করিব দে আল্লাহর হাসে। ইম ব্যাগিনের ভিতরে আছে ইন যে মানিন ন পারে আল্লাহরে মানুষই মানিন ন পারে। এবার মুসলমানের ঘরত জন্মগ্রহণ করল যদি আল্লাহরে মাননের মতো ন মানে দয়, যদি নবীরে মাননের মতো ন মানে দয়, তার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান, তার মায়ের গোষ্ঠী মুসলমান, কিন্তু যদি আল্লাহকে বিশ্বাস করতে না পারে, আল্লাহর সিদ্ধান্ত যদি মেনে নিতে না পারে, তে কখনো মুমিন হতে পারে না। সে ব্যক্তি কখনো মুমিন হতে ইমানে মুফাসসাল আরা ফরকে দেন ফরেনসাবাজি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা 7 কাজ জিনিস আছে। এই 7 কাজ জিনিস বরাবর মানা করিব। 51 মানিল ঈমান নতাইব, 51 মানিল নকামাতিলাম, 51 মানিল ঈমান নতাইব। এটা আর কি হই রে গুরু গুরু ফল তো অর্থ জানে। আমানতু বিল্লাহি মানে আমি ঈমান কি হয় তোমরা কি হয় ঈমান? আমরা ঈমান আনিলাম, আমরা ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপরে, আমানতু বিল্লাহ। আমরা ঈমান আনলাম কার উপরে? বাবাজি মুসলমান হল বেগর তো জানান দরকার।
আল্লাহ আল্লাহরা বেগিন জানে বাজি আর ইমানের হতা ইসলামের হতা ন জানি কেন জানি দিয়ে আর ভিতর চর্চা বেয়াগিন রয় হতাবার্তা বেয়াগিন রয় ইমানের হতা আর ভিতর নেই আমলের হতা আর গড় বাড়িয়ে নেই ইমানের হতা আর গড় বাড়িয়ে নেই আর বেয়াগিন জানি মগর ন জানি দিয়ে নামই দি ইমান আর বেয়াগিন জানি ন জানি দিয়ে নামই দি ইসলাম আর বেয়াগিন জানি ন জানি দিয়ে নামইল শরীয়ত আর বেয়াগিন জানি ন জানি দিয়ে নইল দিয়ে সঠিকের বেঠিক ঠিক কিনে বড় করে হোক এনে কিজে ফোন দি তাহা এন জানা জানে দে এন বুঝা বুঝে দে ওবা সাকিব খান হলে চিনেও না ওমাই বেকেনে নচিনি বারা বাংলাদেশের সম্পন্ন হয় ও আল্লাহ আকবার সাকিবুল ইসলামেরও চিনেও না কদিও চিনিতে তারপরে আর কি নাসিরেরও চিনেও না নাসির না হতো নাসিরের ববুর উদ্দেশ্য চিনি এদেশের মানুষ নাসিরের ববুরে চিনে না চিনি নাম হইতে পারিবে না এই নাম তো মুখস্থ গিয়ে দি আল্লাহ আকবার আল্লাহ আকবার এ দেশের মানুষ বেগিন জানে ন জানে দিয়ে নাম ইসলাম ন জানে দিয়ে নাম শরীয়ত আমানতু বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনলাম ও মালায়েকাতিহি তার ফেরেশতা সমূহের উপর ঈমান আনলাম ও রাসূলিহি তার রাসূলগণের উপরে সমস্ত রাসূলের মানা করিব সমস্ত রাসূলের বিশ্বাস করা করিব সমস্ত রাসূল সত্য সমস্ত রাসূল আল্লাহ প্রেরিত সমস্ত রাসূল মানব জাতির উপরে সর্বশ্রেষ্ঠ তবে সমস্ত রাসূলের ভিতরে আমাদের নবী একমাত্র আদর্শ একমাত্র আমাদের আদর্শ আমাদের নবী এটাও মেনে নিতে হবে আমাদের নবী শেষ নবী আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীর পরে আর কোন নবী নাই আমাদের নবীর উপরে নাযিল হওয়া কিতাবের পরে আর কোন কিতাব নাই আমাদের নবীর দ্বীনের পরে আর কোন দ্বীন নাই হতাইয়া না মানা করি শুধু নবীরে নবী মানিলে নবী আর নবীরে অন্যান্য নবীরে নবী মান্য আর নবীরে নবীও মানা করিব শেষ নবীও মানা করিব শ্রেষ্ঠ নবীও মানা করিব আর নবীর পরে হন শরীয়ত নেদিয়ে মানা করিব আর নবীর উপরে নাযিল হইলে কিতাব কোরআন শরীফ এই কোরআন কিয়ামত পর্যন্ত লাই মাসকানদে হন কিতাব আট নবারে হন কিতাব প্রতিষ্ঠিত অন্য পারে এই কোরআন এমন কোরআন যেই কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সম্পূর্ণ সঠিক সম্পূর্ণ সত্য চির সত্য আজকেও সত্য কিয়ামত পর্যন্তের জন্য সত্য সারা পৃথিবী উলটপালট হতে পারে সারা পৃথিবীর মানচিত্র পরিবর্তন হতে পারে দেশ পরিবর্তন হতে পারে রাজা মহারাজা পরিবর্তন হতে পারে রাষ্ট্রপতি পরিবর্তন হতে পারে কিন্তু আল্লাহর কোরআন এক বিন্দু মাত্র পরিবর্তন হতে পারে না ভারতের শক্তি নয় সারা পৃথিবীর শক্তি ঐক্যবদ্ধ হবে খোদার কসম কোরআনের একটি আয়াতকে অস্বীকার করা কখনো সম্ভব নয় এ মুসলমান খান সজাগ রাহা পড়িব দিলের সজাগ রাহা পড়িব শুধু বার্তায় হে গুম যাইও এই হামারা নয় আজি কোরআন ছাড়তে ছাড়তে মুসলমান পরিস্থিতি এদূর যে পর্যন্ত পৌঁছে ভারতের মধ্যে অজ্ঞ নামদারি মুসলমান অজ্ঞ নাস্তিক মারাহা মুসলমান মুরতাদ মারাহা মুসলমান মামলা করেছে কোরআন শরীফের 26টি আয়াত ক্যান্সেল করে দিতে হবে নাউজুবিল্লাহ বলা করে সুপ্রিম কোর্ট মামলা করে গেলে ওগো শিয়ারও মানুষ মুসলমান বলে মনে করে শিয়ারে মানুষে কি মনে করে আরব দেশের মানুষ তো কাদিয়ানিরও মুসলমান মনে করে না জানাতে কিচ্ছু না জানাতে কাদিয়ানি বোকেন আওয়ামী লীগ না দল ফানলাম এম মনে করে দে আওয়ামী লীগ মুসলমান না হ্যাঁ নয় পুলিশ আইয়ের কি হলি দি আওয়ামী লীগ মুসলমান আওয়ামী লীগ নাকামাতিলে বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি খরাসুন্নি মিডিয়া সুন্নি মুসল টুফি বেচ্চা টুফি সবুজ ফৌরি বেগম মুসলমান কাদিয়ানি এটার মাসা ধরি কাদিয়ানিরও আরব দেশের মানুষে কি বুঝে দেয় মুসলমান বুঝে শিয়ারও মুসলমান বুঝে দেয় শিয়া যাদের আকীদা হচ্ছে এই 30 পারা কোরআন সত্য নয় নাউজুবিল্লাহ বরাবরই হোক নাউজুবিল্লাহ বরাবরই হোক যারা বলেন আবু বকর ওমর ওসমান সহ
সমস্ত সাহাবা কাফের। নাউজুবিল্লাহ বড় করে হয়, নাউজুবিল্লাহ বড় করে হয়। সাহাবা একরাম ওরা কাফের বলে হয়, এটারা মুসলমান হতে পারিব না? বাজি হনসা মুসলমান হতে পারিব না? শিয়া ইসনা আশরিয়া ইমামিয়া, শিয়া ইসনা আশরিয়া ইমামিয়া, যারা আল্লাহর নবীর পরে, আল্লাহর নবীর পরে সমস্ত সাহাবারে কাফের বলে হয়। ওমবে আগুম বেঈমান, ওমবে আগুম কি দেব? এই শিয়া বেঈমান। এন্ডুল্লে একজন শিয়াই ভারতের সুপ্রিম কোর্টত মামলা করি গেদে কোরআনের 2600 আয়াত ক্যান্সেল করে দিয়া ফেলি। নাউজুবিল্লাহ বড় করে হয়। কে হরকা এ মুসলমান, আজকে কেন বলতে এই সাহস হচ্ছে? ভারত শুধুমাত্র হিন্দু রাষ্ট্র নয়, ভারতের মধ্যে 20 কোটির উপরে মুসলমান আছে। ভারত এসে শুধুমাত্র হিন্দুদের রাষ্ট্র নয়, এখানে মুসলমানও আছে। এখানে মুসলমান কোরআন মানবে, কোরআন পড়বে। কেন আজকে কোরআন নিয়ে তাদের ষড়যন্ত্র হয়? এজন্য হচ্ছে আমার ভাইয়েরাম, আজকে বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের মুসলমানদের ঘরে কোরআন উঠে গিয়েছে, মুসলমানদের ঘরে কোরআন নেই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এই মুসলমান ওয়াসনের দুনিয়া, এটার ভিতর বহুত মুসলমানের ঘর পাওয়া যাবে, কোরআন শরীফ নেই, কোরআনের কফি নেই, কোরআনের কফি নেই, বহুত মুসলমানের ঘর পাওয়া যাবে। আছে কোরআনের কফি আতি কোগ্য আছে, ফোয়া বিয়ে ফোয়ালে বন্য দৌড়ের মধ্যে কোরআন শরীফ উগ্গ দিয়ে যৌতুক হিসেবে, যৌতুক আর কি দেতে দেতে কোরআন শরীফ দেবে, কোরআন শরীফ উগ্গ দিয়ে ইবা আনিয়ে বাস করে রা দিয়ে দে। কোরআন শরীফ 1 বছরের ভিতরে মাই বাপে বুড়ায় জোয়ান হনকিয়া ন খুলে দে এন্ডুল্লা গর এই অরকুল এলাকাত অনরার ইয়ে ফাক্কা মুসলমানের এলাকাত শত শত গর পাওয়া যাবে। শতকরা 98%, শতকরা 95%, শতকরা অবশ্যই 90% গরের মধ্যে সারা বছর কোরআন তেলাওয়াত নয়। এন্ডুল্লা গর আছে না নেই? আছে না নেই? এ মুসলমান, এ মুসলমান, আপনি যদি নবীর মূল্যায়ন না করেন তাহলে কাফেররা সুযোগ পাবেন আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য। আপনি যদি কোরআন হাতে না নেন, আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন, আপনি যদি কোরআন মতে আমল না করেন, কাফেররা সুযোগ পাবেন কোরআন নিয়ে ষড়যন্ত্র করতে। ঠিক কিনা বারাগারি? হ্যাঁ, আল্লাহু আকবার। আজ এই মুসলমান ইয়ানোর ব্যথায় আমরা সকলে ব্যথিত। যদি ব্যথিত হৃদয় কোরআন লইয়া রাজি আছে সিনাত বাজাও গায়। হা, এই কোরআন আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে বেললে বলিয়ে রে আল্লাহর নবীর শরীর উত্তম রক্ত গেই। এই কোরআন ওই কোরআন যে কোরআনের জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হই, যে কোরআনের জন্য সুমাইয়া, যে কোরআনের জন্য ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, যে কোরআনের জন্য শত 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 হাজার হাজার সাহাবা জীবন দিয়েছেন, হাজার হাজার সাহাবার রক্তের বিনিময়ে আমি পর্যন্ত কোরআন এসেছে। এ মুসলমান বে বন্ধুল, আজি এর কোরআন নরে সিনাত বাজগই, কোরআন নরোগ্য সুমদগই, কোরআন নকুলিয়ে রোগ্য ফিষ্টে কোরআন শরীফ পড়গই এবং কোরআন মতে জীবন যাপন করিবেলাই শপথ গ্রহণ করগই। কোরআন মতে চললাম, কোরআন মতে জীবন যাপন করিগম, এই কোরআনের রক্ষা করিবেলাই প্রয়োজনে আল্লাহর রাস্তার জীবন শুদ্ধ দি ফেলাইম। আল্লাহ বেয়াগুনের তৌফিক দান করুক, আমিন। আল্লাহ বেয়াগুনের তৌফিক দান করুক, আমিন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। ইমানদার মানি যারা আল্লাহর উপর ঈমান আনিব, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনিব, আল্লাহর রাসূলের উপর ঈমান আনিব, আল্লাহর কিতাবের উপর ঈমান আনিব। তারপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের বালাই বুরাই যা হয় বেগিন আল্লাহর পক্ষ নয়। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর বিশ্বাস করিব। ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে পুনর্জীবনের উপর বিশ্বাস করিব। এটা 7 কান জিনিস মোটা মোটা আছে। এম বেগিন যে মানে তার নাম ইমানদার। যে ইমানদার আল্লাহ বলে সে সফল। এবার ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। ওগো মানুষ ইমান আননি, এবে ইমানদার। ইমান আনিয়ে রে বেগিন মানে আল্লাহরও মানে 7 কান জিনিস বেগিন মানে দেই দিলে প্রাণে মানে, মনেও মানে, মুখও স্বীকার করে। মনে প্রাণে মানে, মুখও স্বীকার করে। এই মানুষরা পাক্কা মুমিন বলে হয়।
ফাক্কা মুমিনের বেলায় আরেকখান শরত হয়ে আমল বিল আরকান আমলে সওয়ালে করুন কি করুন নাকামাতিলেন আমলে সওয়ালে সৎ কাজ ঈমান হয়ে ইকরার বিল লিসান তাসদীক বিল জানান আমল বিল আরকান তিন জিনিসের নাম ঈমান এক নম্বর অন্তরে বিশ্বাস করা পড়ে দুই নম্বর মুখে স্বীকার করা পড়ে তিন নম্বর আমল করি দেখাই দিয়া পড়ে আমল করি দেখাই দিয়া যে মানুষ মুখে এদের বুকে ঈমান আননি এই বইয়ে দেখি ফাক্কা ঈমানদার বিশ্বাস করি মুখে স্বীকার করি ঈমানদার ওগো মানুষ মুখে স্বীকার করি কলবত নাও বয় এই বলতে মুনাফিক কলবত নাই মুখ হদা ঈমানদার কলবত নাই মুখ হদা নবীর পাগল কলবত নাই আয় নবীর উম্মত দাবি করে কলবত নাই এই বলতে মুনাফিক কলবত আছে মুখতো আছে ইবেন নাম এই ঈমানদার কলবত আছে মুখতো আছে মগর আমল ন করে ইবে ঈমানদার তবে ফাসিক ঈমানদার কি ঈমানদার বরাবরই হয় কলবত আছে মুখতো আছে আল্লাহরে মানে নবীরে মানে সাত কান্দিনীর জিন হইলাম ইন মানে মুখেও মানে অন্তরেও মানে মগর কি নগরে দে আমল নগরে আমল নগরে মানে নামাজ নপড়ে রোজা নরাহে ঠিক মতে নরাহে ঠিক মতে নামাজ নপড়ে যাকাত টিয়া পয়সা হইয়ে যাকাত নদে টিয়া পয়সা হইয়ে হজ নগরে অর্থাৎ আমল নগরে তো আমল নগরলে মানুষ ইবে মুমিন হইব তবে কি মুমিন বড় করে হন না চাই কি মুমিন আরো জোরে হ কি মুমিন আরো জোরে হ কি মুমিন ফাসিক মুমিন ইবে যদি চেয়ারম্যান সাহেব হয় নকামাতিরে ফতদুল্লাহ নাকি চেয়ারম্যান যদি বেনামাজি হয় তো ফাসিক চেয়ারম্যান ঠিক কিনা বলা করি হ্যাঁ মেম্বার যদি বেনামাজি হয় হুজুর ফাসিক বলে কেন দে বোফানে বেনামাজি বোফানে খন্নবাজি বেনামাজি বোফানে বেনামাজির মেয়ে ফমেশে বিয়ে করে না কেয়া আরা বেগুনে ফাটি দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার আরা নি মানে গায়রত দুরুদ গাইয়ে গই গো ফুয়ারে মাইয়া দিয়ম ফুসাল লইয়ম ফো আল্লাহ পারা ফো কি করে ফো আল্লাহ পারা কি ফর স্ট্যাটাস রাজা সাই করি মগর ফো নামাজ পড়ে কিনা এই প্রশ্ন ফাক্কা মুসলমান হলো না করে দে ঠিক কিনা বড় করে হয় আবার ঠিক কিনা বড় করে হয় একজন বেনামাজি মুসলমান ফাক্কা মুসলমান নয় ফাক্কা মুসলমান বলা হয় ইকরার বিল লিসান তাসদীক বিল জানান আমল বিল আরকান তিনওয়ান ফাগেলে ফাক্কা মুসলমান কলবে মানে মুখেও মানে কলব মানে মুখেও মানে আমল করে দেখায় এই বইতে ফাক্কা মুসলমান অনরে জামাইবে তো বাজি লাহাভরা বিয়ে চোরি করে সরকারি বেগিন ঠিক আছে ইমানদারও ঠিক আছে মগর ফাক্কা ইমানদার নয় নামাজ নফর দিবে ফাক্কা ইমানদার নয় নামাজ নফর দিবে ফাক্কা গম মুসলমান নয় এবার ফাসিক মুসলমান ঠিক না ঠিক না আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো আমিন হ মাইয়ে ফানিবের সময় মাইয়ে ফা কেন সুন্দর লম্বা টল ফিগার বেগিন ঠিক আছে লাহাভরা ঠিক আছে বেগিন ফুসাল্লু মাইয়ে ফা নামাজ পড়ে না প্রশ্ন নেই ঠিক বললাম না বে ঠিক বললাম ফোয়াল্লা বসায় বান্দে মাইয়ে ফোয়া নামাজ পড়ে না এই প্রশ্ন হনো মুরব্বির মুখদি নেই ও মুসলমান আজ ইয়ারার অবস্থা এন কেন গেল মাইয়ে ফোয়াইবে দুই এর পানি খাইবে না ও মাইয়ে ফোয়াইবে তুমি ফোয়াসা জনবি ইমানদার ওয়ানা ফরিব না অন্ধর করো তোকে ইমানদার নো আনিবে না ইমানদার ইনতো সালিবে নামাজি ওয়ানা ফরিব না আল্লাহু আকবার খানে কি প্রশ্ন ন করে দে মাইয়ে ফোয়া লাহাবরা হদ্দুর গিয়ে এদ্দুর মাইয়ে ফোয়া এখন বর্তমানে কি করে কলেজত পড়ে এদ্দুর হতা বেগেন ঠিক আছে কিন্তু মাইয়ে ফোয়া নামাজ পড়ে কিনা মাইয়ে ফোয়া কোরআন ফুরগি কিনা কোনো প্রশ্ন নেই আল্লাহু আকবার আল্লাহু আকবার দর্দ দিল কিসে কো কহো कोई तो गम खार नहीं दर्द दिल किसको कहूँ कोई तो गम खार नहीं ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं अजब दर्द ते अंदर दिल
अगर गोयम जुबां सोजद अगर दर दिल नहादारम दिमाग उस तफासुजा ए मुसलमान बेबंधुगण আজিয়া মুসলমান অকলর এত অধপতন এদমিয়া এদুরের উপরে যাইয়ে যাইয়ে রে পৌঁছে দে আজিয়া আরা ইমানদার অলরে আরার ইমানের হনে কিয়ায় কিয়ার নগরে আরা ইমানদার অলর হনে কিয়ায় কিয়ার নগরে এ মুসলমান বেবন্ধুগণ অনে তো এমন জাতি আছিল একটা হদি 313 জন থিয়েবিও আমি এখন অস্ত্র নাই অস্ত্র নাই তলোয়ার নাই গোরা নাই ওট নাই শুধুমাত্র লাড়ি ছোড়া লইয়ে যুদ্ধ করিব আর একটা হদি কাফেরল আমি সমর শক্তি সজ্জিত হয়ে রয়েছে সমস্ত অস্ত্র শস্ত্র বিয়াগিন আছে তারা ওইয়ে দে 1000-এর উপরে মুসলমান ওইয়ে দে 313 জন এ বন্ধুগণ 313 জনের সামনে কাফেরের বাচ্চা কাফেরল তিয়ে ন পারে তিয়ে বেললে সাহস ন করে কিয়া ন করে তারা দিল তিমান্নান বড় বেশি মজবুত আছিল এ বন্ধুগণ যার ভিতরে ঈমান মজবুত হইবে ঈমানিয়ান এন জিনিস মিয়া ঈমানে আর জাহান্নামত তুম বাঁচাইবে ঈমানে আর বড় বড় মুসিবত তুম বাঁচাইবে ঈমানে আরে করুণা তুম বাঁচাইবে ঈমানে আর গজবত তুম বাঁচাইবে আযাবত তুম বাঁচাইবে ইবা ওলদে আর আল্লাহ বলে বড় ভ্যাকসিন ইবা এমন ভ্যাকসিন যেই ভ্যাকসিনের দ্বারাই বড় মুসিবত তুম বাঁচা যায় বড় বড় গজবত তুম বাঁচা যায় বড় বড় আযাবত তুম বাঁচা যায় সর্বোপরি জাহান্নামত তুম বাঁচি জান্নাতি হওয়া যায় আল্লাহ তৌফিক দান করো আমিন হন ইমানদার বেল্লাই ইল্লাল্লাযিনা আমানু এক নম্বর তো ইমানদার হইবে ইমানিয়ান ফাক্কো বেল্লাই সামনে তিন হামিং গড়া ফরিব ওয়া আমিলুস সালিহাত সৎ কাজ সম্পাদন করবে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি মানুষের ঈমানের দাওয়াত দিবে মানুষের কি দাওয়াত দিবে নাগামাতিলেন ইমানের দাওয়াত দিব নিজেও ইমানের উত্তাইব বফুয়ারে ইমানের হতা বুঝাইব বফুয়ারে আল্লাহর হতা বুঝাইব বফুয়ারে নবীর হতা বুঝাইব বফুয়ারে বুঝাইব আর নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুরব্বিয়াল ওনারা হজন মানুষ আছো নিজের গুড়া গুড়া ফুয়া নিজের নাতি ফুতি হতা শিখে দে এবারে হনদিন শিখাইও না নাতি দাদু আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বড় নবী আমাদের নবী শেষ নবী আমাদের নবী শ্রেষ্ঠ নবী নাতির হল ইমানের দাওয়াত ওয়া ইমানের দাওয়াত গরম মধ্যে বড় বড় করে হ মাইয়া ফলো নক মাইয়া ফলো জানক কলমার হতা জানক গরম মধ্যে প্রচার করিবে গরর বারে প্রচার করিবে যদি আল্লাহ তৌফিক দে সারা দুনিয়ায় প্রচার করিবে ওয়া তাওয়াসাউ বিল হক 3 নম্বর গুণ ইয়ে দে ওয়া তাওয়াসাউ বিল হক ইমানের দাওয়াত দিব 4 নম্বর গুণ ইয়ে দে ওয়া তাওয়াসাউ বিস সবর সবরের তলকিন দিব সবরের হতা বুঝাইব কি মানি সবর করো সবর করো সবর করো সবর করো মানে কি খবরদার নামাজের উপর সবর করিবে নামাজের উপর অটল থাকিবে আমলের উপর অটল থাকিবে খবরদার জ্বর হইব বৃষ্টি হইব আন্ধার হইব ফুট হইব নামাজ নসারিবে সুসময় আইব দুঃসময় আইব জিয়ালখানাত যাবে পুলিশে দৌড়াইব বিভিন্ন বলা মুসিবত আইব নামাজ নসারিবে ওয়া তাওয়াসাউ বিস সবর নিজে সবরের উপর অটল থাকিব নিজে সবরের উপর অটল থাকিব সবরের উপর অটল তাহন মানি আমলের উপর অটল তাহন সবর করন মানি আমলের উপর অটল তাহন সবর করন মানি গুনাহ সারণের উপর অটল তাহন সবর করন মানি বলা মুসিবতের উপর সবর করন এই সবর নিজেও করিব পরিবারের সবর করিবেন লাই বুঝাইব তারপরে আশেপাশের মানুষের সবর করিবেন লাই বুঝাইব এই চারি গুণ 1 নম্বর ঈমান 2 নম্বর আমলে সালেহ 3 নম্বর ঈমানের দাওয়াত 4 নম্বর ইদে সবর নিজে সবর করিব সবরের দাওয়াত দিব এই চারি গুণ যার ভিতরে তাইব আল্লাহ ফরমাতেন যে মানুষিবে জান্নাতি মানুষিবে সফল মানুষিবে ক্ষতিগ্রস্ত নয় ও মুসলমান আজিয়ে যদি আর ক্ষতিগ্রস্ততা তুমি বাঁচাইতে চাই দিও বেঁচতে চাই দিও আর ইমান নানরে মজবুত করা পড়িব ইমান মজবুত হবে আমলত দ্বারাই আমল মজবুত হবে দাওয়াতের দ্বারাই ইমান মজবুত হবে আমলত দ্বারাই আমল মজবুত হবে দাওয়াতের দ্বারাই এহত আল্লাহ ইমান আমলে সালেহ তারপরে দাওয়াত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর দুনওয়ান দাওয়াতের হতা হয়ে দে দাওয়াত দানের দ্বারাই আমল মজবুত হয় আমল মজবুত হলে ইমান মজবুত হয় ইমান মজবুত হলে এই ইমান লইয়ে কবর যা যায় যে ইমান লই কবর যা যায় সেই ইমান লই জান্নাতে যাওয়া